বর্তমান বিভিন্ন ইসলামী দলগুলো নারীদেরকে ঘরবন্দি করে রাখছে। তারা নারীদেরকে জুম্মার নামাজ, ঈদের নামাজ সহ মসজিদে যাওয়া এটাকে নিষিদ্ধ বলে থাকে। কিন্তু অপরদিকে আমরা হিজবুত তওহীদের নারীরা জুম্মার নামাজ, ঈদের নামাজ সহ মসজিদে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই কারণে আমাদেরকে বিভিন্ন সময় গালিগালাজ করা হয় এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অপপ্রচার করা হয়। কিন্তু গতকালকে আমি টেলিভিশনের নিউজে যেটা দেখলাম, উসমান হাদির জানাজায় অসংখ্য নারী সেখানে অংশগ্রহণ করেছে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? আমার প্রতিক্রিয়া জানতে চাইলে আমি বলবো আলহামদুলিল্লাহ। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, অন্ধত্ব কেটে যাচ্ছে, উগ্রবাদ পরাজিত হচ্ছে আমাদের রক্তের বিনিময়ে। আমাদের নারীদেরকে গালাগালি দিয়েছে, আমাদের নারীরা পুরুষের পিছনে নামাজ পড়ে, দায়ুস নারী, খ্রিস্টান নারী। এটা আমি তো ছবিটা দেখলাম কালকে, অনেকে প্রচার করতেছে। ভালো তো, আমার কাছে ভালোই লাগছে, সুন্দর, যেটা হওয়া দরকার সেটাই হচ্ছে। এটা আমার প্রতিক্রিয়া। কি আমি তো খুশি, আমি দেখে অনেক খুশি হয়েছি। মেয়েদের এক কাতার, মেয়েদের সামনে দেখলাম জামাত ইসলামীর এক নেতা, সম্ভবত আমি চেহারা দেখলাম মাসুদ সাহেব বোধহয়, ওনার পিছনে মেয়েদের কাতার, আবার আরেক ছেলেদের কাতার, আবার দেখলাম মেয়েদের কাতার। হজের মাঠে মেয়েরা ছেলেরা নামাজ পড়ে না একসাথে না। আমাদের এখানে কিছু ধর্ম সম্পর্কে অজ্ঞ, কোরআন পড়ালেখা করে না, ইসলাম সম্পর্কে সঠিক কোনো জ্ঞান নাই, এরা এই ধরনের কট্টর পন্থা লালন করে। এখন যেটা হয়েছে, হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে বহু অসংখ্য নারীও অংশগ্রহণ করেছেন। হওয়া দরকার এটাই, মেয়েরা জানাজাও যেতে পারে। এখন তারা স্বীকার করছেন। আমরা এই কথা বলেছিলাম, আমাদেরকে হত্যা করার জন্য লাইসেন্স দিয়েছে। এখন খুশি লাগতেছে আমার আলহামদুলিল্লাহ যে মেয়েরা জানাজায় যেতে পারে, অলরেডি অ্যাটেন্ড করেছেন। শুধু তাই নয়, পুরুষের পাশাপাশি, শুধু তাই নয়, অনেক মহিলাদের সামনে পুরুষের কাতার নয়, কেবল মহিলাদের পিছনে পড়ে গেছে পুরুষের কাতার। এটা তো স্বাভাবিক, এটা তো আসলে যৌক্তিক। কারণ কি, একটা নামাজের কাতার যখন হয় তখন পরস্পর লোক আসতে থাকে। এখন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে মহিলারা সামনে, তারা কি আবার পিছনে যেতে পারবে নাকি? এটা অযৌক্তিক কথা, ইসলাম যুক্তির মধ্যে। এই জন্য হজের ময়দানে আপনি দেখবেন, যখন দেখবেন এখানে সামনে এক কাতার মহিলা, পিছনে আবার আরেক কাতার পুরুষ। সামনে কিন্তু মহিলারা সামনে, কারণ ওনারা আগে দাঁড়িয়ে গেছেন, সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আগে হয়ে গেছে। কিন্তু ইমাম সাহেব কিন্তু পুরুষ সবার আগে। তো হাদির জানাজাও আমরা এটা দেখলাম, ইমাম সাহেব, ওই যে ওসমান হাদির ভাই, উনি একজন আলেম মানুষ, উনি সবার আগেই ইমামতি করছেন, পিছনে হাজার হাজার লাখ লাখ পুরুষ, স্বাভাবিক সরকারি কর্মকর্তা। এরপরে দেখলাম মহিলারাও আছে। তো ভালো, তো ভালো। অন্ধত্ব যাচ্ছে, কুসংস্কার যাচ্ছে, ধর্মের নামে বাড়াবাড়ি যাচ্ছে, অন্ধকার দূর হচ্ছে, নারীরা অধিকার ফিরে পাচ্ছে, নারীরা জানাজায় যাচ্ছে, ঈদের নামাজে যাচ্ছে। গত ইয়েতে আমি জাতীয় ঈদগাহ ময়দানে 5 থেকে 10 হাজার নারী অংশগ্রহণ করেছেন, ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছেন, নারীরা এত সংখ্যা গিয়েছেন, মানে নারীদের মধ্যে আর কি জায়গা নিয়ে। তো ভালো তো, নারীরা অধিকার পাচ্ছেন, এটা খুব আনন্দিত, আমি খুশি। ওসমান হাদির জানাজায় বহু নারী অংশগ্রহণ করেছেন। আশা করি এই সংক্রান্ত যাদের আপত্তি ছিল, চুলকানি ছিল, যে সমস্ত মানে ধর্ম সম্পর্কে অজ্ঞ, মেয়েদের অংশগ্রহণের ব্যাপারে যারা বিরুদ্ধে ছিল আর কি, তারা আশা করি এখন নিবৃত হবেন। আর হিজবুত তৌহিদ আন্দোলনের বক্তব্য সত্য প্রতীয়মান হয়েছে। হিজবুত তৌহিদ যেটা নিয়ে কাজ করছে, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে এখন সেটা অন্যরাও সেটা গ্রহণ করছেন, আল্লাহর শুকর। ভালো। এখন আগামীতে আমাদের কোনো অনুষ্ঠানে যদি আমাদের মেয়েরা অংশগ্রহণ করে, ধরেন আমাদের কোনো একটা জানাজা, কারো মৃত্যু জানাজা, যদি আমাদের মেয়েরা অংশগ্রহণ করে পুরুষের পিছনে বা পাশাপাশি, তখন দেখি কোন মুখে আমাদের সমালোচনা করে, আমরা দেখব নি। তো ওসমান হাদির জানাজায় মেয়েরা অংশগ্রহণ করছেন, এটা ভালো, এবং এটা ইসলামের নীতি, এতে কোনো অসুবিধা নাই, মেয়েদের অধিকার আছে। কোরআনে কোনো এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই যে মেয়েরা জানাজা যেতে পারবে না। এটা নিষেধাজ্ঞা জারি করেছে কিছু এই ফতোয়াবাজ, কিছু উগ্রবাদী, কিন্তু ইসলামের কোনো নীতি নেই, মানে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই।